বিরতির পর স্বাগত। বিধানসভা অধিবেশন চলছে রাজ্যে। আজ ত্রয়োদশ বিধানসভা অধিবেশনের তৃতীয় অধিবেশন এবং আজকের এই অধিবেশন থেকে স্কিল ইন্ডিয়ার প্রশিক্ষণ কেন্দ্র বৃদ্ধি করার প্রস্তাব উঠেছে। প্রত্যেক বিধানসভা এবং এডিসি এলাকায় প্রশিক্ষণ কেন্দ্র খোলার দাবি অধিবেশনে দাবি করলেন বিধায়ক শম্ভুলাল চাকমা। তার সমর্থন করলেন বহু বিধায়করা। আবার জানিয়ে রাখছি, আজকের এই বিধানসভা অধিবেশনে প্রত্যেক বিধানসভা এবং এডিসি এলাকায় প্রশিক্ষণ কেন্দ্র খোলার দাবি করেছেন বিধায়ক শম্ভুলাল চাকমা। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস। অর্ণব, এই মুহূর্তে বিধানসভা অধিবেশন থেকে এই বিষয়ে কি আপডেট উঠে আসছে? দেখো অঙ্কিতা, যেটা বিষয়টা উঠে আসছে যে স্কিল ইন্ডিয়াকে কেন্দ্র করে, স্কিল ইন্ডিয়া ডেভেলপমেন্টকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার কিন্তু কোটি কোটি টাকা ঢালছে রাজ্যে, এবং স্বাভাবিকভাবে স্কিল ইন্ডিয়াকে কেন্দ্র করে যেটা আমরা জানি যে বিভিন্ন রকম ভাবে স্কিল ডেভেলপমেন্টের যে কাজকর্ম বা স্কিল বৃদ্ধি করার যে প্রশিক্ষণ, সেগুলো কিন্তু রাজ্যের বেকার যুবক যুবতী বা কেউ যদি কোনো কাজ অলরেডি করে থাকেন সেই জায়গাতে কিভাবে স্কিল ডেভেলপ করতে হয় সেই সব বিষয় নিয়ে কিন্তু কাজকর্ম করা হয়ে থাকে, এবং সেখানে যারা প্রশিক্ষকরা রয়েছেন তারা প্রশিক্ষণ কিন্তু দিয়ে থাকেন। বিশেষ করে এই স্কিল ডেভেলপমেন্টের যে প্রশিক্ষণগুলো কাজে আসে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলো যেগুলো রয়েছে গ্রামে গঞ্জে কাজে আসে, এবং বিশেষ করে এডিসি এলাকার যে গ্রাম পাহাড়ের মূলত এই জিনিসগুলো কিন্তু কাজে আসছে। তবে এই প্রশিক্ষণগুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে যেভাবে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কিছু বাধাও রয়েছে। বাধাগুলোকে কেন্দ্র করে বিধায়ক শম্ভুলাল চাকমা কিন্তু আজকে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি প্রশ্ন তুলেছেন, এবং সেখানে স্কিল ইন্ডিয়া ডেভেলপমেন্ট যে রাজ্যে চলছে তা কিভাবে চলছে, কতটা কাজ হয়েছে, যে লক্ষ্যমাত্রা নিয়ে এগোনো হচ্ছিল স্কিল ইন্ডিয়াকে কেন্দ্র করে, সেই বিষয়গুলো কতটা অ্যাচিভ হয়েছে সেগুলো কিন্তু একটা পরিসংখ্যান তিনি চেয়েছেন। একই রকম ভাবে তিনি আরো একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। সেই বিষয়টা হচ্ছে যে স্কিল ইন্ডিয়া ডেভেলপমেন্টের যে ট্রেনিং, অর্থাৎ প্রশিক্ষণের জন্য তো বড় জায়গার প্রয়োজন, বড় হলের প্রয়োজন, সেই হলের গোটা রাজ্যে কিন্তু অভাব রয়েছে, এমন কথাই জানিয়েছেন বিধায়ক। তিনি বলেছেন যে বিভিন্ন জায়গাতে ডেভেলপমেন্ট সেটা তো একটি কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্রীয় সরকারের প্রকল্প। সেক্ষেত্রে স্কিল ইন্ডিয়ার যে সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রগুলি রয়েছে তা বৃদ্ধি করার তো আগেই প্রয়োজন ছিল, কেননা এই স্কিল ইন্ডিয়া ডেভেলপমেন্ট মাধ্যমে যারা বেকাররা রয়েছে তারা এই আওতায় গিয়ে অনেক জিনিস শিখতে পারে এবং তা ভবিষ্যতে কাজে লাগে। আজকে বিধানসভায় উত্থাপন, সেই বিষয়টা নিয়ে তো আগেই চিন্তা করার কথা ছিল অর্ণব। একদম স্বাভাবিকভাবে চিন্তা করার কথা তো অবশ্যই আগে ছিল অঙ্কিতা, কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে প্রশ্নটা যেহেতু উঠেছে বিধানসভায়, তা আগামী দিনে একটা যাকে বলা চলে একেবারে পরিকাঠামো নিয়ে এগুলো হবে এমনটা কিন্তু মনে করা হয়। কারণ এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তাদেরকে উত্তর দিতে হবে সেই বিষয়টাকে কেন্দ্র করে। একই রকম ভাবে এই বিষয়ে কতটা কি হয়েছে, এবং যেটা শম্ভুলাল চাকমা মূলত দাবিটা করেছেন যে গোটা রাজ্যে হলের অভাব রয়েছে, কারণ এই হলগুলোর মধ্যেই কিন্তু বিভিন্ন যে যুবক যুবতীরা রয়েছে যারা স্কিল ডেভেলপমেন্টের যে প্রশিক্ষণগুলো নেন তাদের কিন্তু ট্রেনিং করানো হয়। এই প্রশিক্ষণগুলো হলের মধ্যেই মূলত হয়, কিন্তু বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে এই হলগুলির অভাব রয়েছে। স্বাভাবিকভাবে হলের অভাব থাকলে সেখানে হয়তো বড় পরিমাণে বেশি পরিমাণে যুবক যুবতীদের ট্রেনিং করানো সম্ভব হচ্ছে না। বারবার হয়তো সেখানে করতে হচ্ছে। একবারের যেটা হয়তো একবারই 500 জনের হয়ে যেত, সেখানে একটা এক্সাম্পল নিয়ে বলা যেতেই পারে সেখানে হয়তো 200 জনের বা 100 জনের করানো সম্ভব হচ্ছে। অর্থাৎ 500 জন যুবক যুবতীকে ট্রেনিং করাতে গেলে এক জায়গাতে 5টা ক্যাম্প করাতে হচ্ছে। তো সেখানে খরচ সাপেক্ষ ব্যাপার সেটা। তো সেই জায়গাতে যদি একটা বড় হল থাকতো সে বিভিন্ন জায়গাগুলোতে, তাহলে সেটা অনেকটাই সুবিধা হতো। আর হলগুলোর কারণে তোমাকে বলে রাখি অঙ্কিতা, যে হলগুলো কিন্তু শুধুমাত্র যে এই স্কিল ডেভেলপমেন্টেরই কাজে আসবে এমন কিন্তু নয়। বিভিন্ন হল যদি অ্যাভেলেবেল থাকে, রাজ্যের ক্ষেত্রে যদি আগরতলা শহরের কথা বলি, সেখানে রবীন্দ্র শতবার্ষিকী ভবন রয়েছে, কিন্তু রবীন্দ্র শতবার্ষিকী ভবনকে কিন্তু সচরাচর ব্যবহার করা যায় না, কারণ রবীন্দ্র শতবার্ষিকী ভবন বিভিন্ন ভাবে ব্যস্ত থাকে। সরকারি অনুষ্ঠানই হোক, বেসরকারি অনুষ্ঠান হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, তার জন্য কিন্তু ব্যস্ত থাকে। তার জন্য কিন্তু স্কিল ডেভেলপমেন্টের এই ট্রেনিং গুলো রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অতটা করানো সম্ভব হয় না। কিন্তু করানো যেতে বেশিরভাগ সময় দেখা যায় টাউন হলে হয়, সেখানেও কিছুটা সিটের সমস্যা রয়েছে। তো এমন টাইপের বড় হল যদি বিভিন্ন জেলায় জেলায় করা হয়, বিভিন্ন এডিসি ভিলেজ গুলোতে ফোকাস রেখে করা হয়, তাহলে কিন্তু বিশেষ করে স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে যারা ট্রেনিং নিতে আসছেন তাদের সুবিধা হবে। এবং মূল কথা যেটা বলছিলাম, আরো একটা কথা এর সঙ্গে অ্যাডিশন হিসেবে বলা যেতেই পারে অঙ্কিতা, যে
বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু সাংস্কৃতিক একটা পরিমণ্ডল রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে সেগুলো কিন্তু বিকশিত হবে। কারণ বিভিন্ন জায়গাতে একটা খোলা মঞ্চে, খোলা আকাশের নিচে মঞ্চ বানিয়ে করা খরচ সাপেক্ষ ব্যাপার, কিন্তু সেখানে যদি সরকারি একটা হল থাকে, সেটাকে ভাড়া নিয়ে একটা অনুষ্ঠান করা, সাংস্কৃতিক যে বিকাশ সেটাও কিন্তু সম্ভব একই রকম ভাবে। তো স্বাভাবিকভাবেই বিধায়ক শম্ভুলাল চাকমা এই একটা প্রশ্নটা তুলেছেন বিধানসভায়, এবং এডিসি এলাকায় বিশেষ করে এই হলগুলো যদি হয় সামগ্রিকভাবে, শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্টের জন্য তো বটেই, অন্যান্য দিকেও কিন্তু অনেক লাভবান হবে সাধারণ মানুষ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে অঙ্কিতা। ধন্যবাদ অর্ণব। একের পর এক তথ্য বা একের পর এক বিষয় উত্থাপন করছেন বিরোধীরা, এবং সরকার পক্ষ একের পর এক বিষয় তারা উত্থাপন করছে। রীতিমতো বলা যায় যে আজ সকাল থেকেই কিন্তু বিরোধী এবং শাসকদের একের পর এক তথ্য বা একের পর এক বিষয়ে ইতিমধ্যেই উত্তাল বিধানসভা অধিবেশন নিয়ে। নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।